ফিরাদ হাকিম কথা বললেন রাজ্যে ঘটে চলা বিভিন্ন বিষয় নিয়ে। মীনা দেবী পুরোহিতের চেয়ারে বসা নিয়ে হঠাৎ করে একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। না, এগুলো আননেসেসারি। একজন বয়স্ক করা হয়েছে। একটা বয়স্ক কাউন্সিলর শামসুজ্জামান আনসারি খুব বেশি বয়সের ভারে আসেনও না, এসে বোধহয় চেয়ারটা খালি দিয়ে দেখেছে, বসতে গেছে। হ্যাঁ ঠিক, ওনার কিছু জিনিসপত্র ছিল এটা পাশে সরাতে গেছে। এইটা নিয়ে এত কিছু করার দরকার হয় না, যে হই হই রে রে করার দরকার নেই। ঠিক বলেছে, তখন সরে গিয়ে অন্য জায়গায় বসেছে। যেহেতু দিল্লিতে এসছে, পুরনো কাউন্সিলর, বয়স্ক কাউন্সিলর, এসে বুঝতে পারেনি চেয়ারটা খালি আছে, বসতে গেছে। কারণ ওটা বিজেপির চেয়ার না তৃণমূলের চেয়ার সে তো বোঝা যায় না, কারণ এরা এত গণ্য হয়ে গেছে অপোজিশন যে কোনটা কেয়ার চেয়ার বসতে পারে না যারা রেগুলার না আসে। সুতরাং ন্যাচারালি ওইখানে তো আমাদেরই কাউন্সিলররা বসছে, উনি ভেবেছেন বোধহয় কেউ বসে আছে টিএমসির। সেটা বললাম, সেটা বলেছি আমি। অন্য প্রশ্ন যেটা হচ্ছে বাংলা উগ্রপন্থীদের সেফ করিডর দিলীপ ঘোষ বলছে। বাংলায় থেকে যদি বাংলার ব্যাপারে না মানুষের গর্ব হয়, তাহলে তার বাংলায় থাকা উচিত নয়। বাংলায় যখন আমেরিকান কাউন্সিলের ওপর অ্যাটাক হয়েছিল, তখনও আমরা বলিনি যে ওটা বাংলা হচ্ছে, আমরা অপোজিশনে ছিলাম, তখন আমি বলিনি যে বাংলা হচ্ছে টেরোরিস্টদের জায়গা। এইটা বিজেপি বাংলাকে বদনাম করার জন্য করছে। যেখানে ঘটনাটা ঘটলো তাদের অপদার্থতা নিয়ে, দিল্লি পুলিশের অপদার্থতা, সিআইএসএফের অপদার্থতা, বা যারা সংসদের নিরাপত্তা দেখেন তাদের অপদার্থতা, এবং যে এমপিটা সাইন করে ঢোকালো তাদের অপদার্থতা না দেখে একটা কোন লোক বাংলায় গাড়ি ভাড়া নিয়েছিল তার উপরে টার্গেট হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে ফেলা, আমার অসুবিধাটা ঘুরিয়ে ফেলা। বাংলায় গেল যে সারা ভারতবর্ষ থেকে গেছে ওই ছেলেগুলো, কেউ ব্যাঙ্গালোর থেকে গেছে, কেউ ওদের নিজেদের রাজ্য না হরিয়ানার থেকে গেছে। তো সব দিকে গেছে, তারা টেরোরিস্ট নয়, শুধু বাংলা থেকে একজনকে খুঁজে পেয়েছে। দেখেন, আমাদের কাজ হচ্ছে দাবিটা প্লেস করা। বাংলার মানুষের দ্বারা ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার কর্তব্য হচ্ছে আমার দাবি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, বারবার গণতান্ত্রিক উপসরের চেষ্টা করা, এবং সেই চেষ্টা উনি করেছেন, এর আগেও গেছেন, আবার যাচ্ছেন। আমাদের গণতান্ত্রিক উপায়ে যেতে হবে। আমাদের সেন্ট্রাল স্টেটের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে আমাকে গিয়ে চাইতে হবে। এবার অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে, যদি কোনো এক্সপ্লেনেশন চান দেব, উনি দেবেন। তারপরে যদি টাকা না ছাড়েন, তাহলে এটা গণতান্ত্রিক পদ্ধতির হত্যা হবে। ইন্ডিয়া জোটের বৈঠক আলাদা, সেটা তো বাংলার দাবি দাবা নিয়ে নয়। ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে যে এই সরকারকে কি করে সরানো যায়, তার বৈঠক। আর ওইটা বৈঠক হচ্ছে বাংলার দাবি দাবা নিয়ে বৈঠক, যে বাংলায় আপনি টাকা দিচ্ছেন না কেন। যদি সবথেকে বেশি ভুয়ো কার্ড যদি ইউপিতে হয়ে থাকে, তাহলে বাংলাকে আপনি আটকাচ্ছেন কেন? ভুয়া কার্ড যার সবথেকে বেশি, তাকে আটকানোর ক্ষমতা নেই আপনার, ডবল ইঞ্জিন সরকার। শুধু বাংলার উপরে টার্গেট করছেন কেন? বাংলার মানুষ যেহেতু 21 সালে আপনাদের প্রত্যাখ্যান করেছে, সেই জন্যে। বড়বাজার এলাকায় পার্কিংয়ের আজকে নয়, আমি ছোটোবেলা দিয়ে দেখছি যে পার্কিংয়ের সমস্যা আছে। যেহেতু ওখানে বিজনেস বেশি হয়, গাড়ি বেশি থাকে, পার্কিং হচ্ছে রাস্তায় অনেক সময় 2-3টে এতে গাড়ি থাকে। এটা ট্রাফিক পুলিশ দেখে, এটা কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে পড়ে না, ট্রাফিক পুলিশ দেখে। আমরা আশা করব যে ঠিক মতন চালাবে, কিন্তু অফিস টাইমে এত গাড়ি রাখে যে বড়বাজারে গাড়ি রাখার জায়গা হয় না। আজকে রাজশ্রী একটা প্রশ্ন করেছিল 3টে প্রপার্টি নিয়ে, যেটা কর্পোরেশনেতে বইতে দেখাচ্ছে প্রপার্টি, অথচ ওটা অ্যাকচুয়ালি আমরা দেখছি যে সত্যি সত্যি প্রপার্টি না অন্য প্রপার্টি তার ভাড়া স্কুলে ছিল কিনা আমরা দেখছি। ওটা অলরেডি আমি একটা অর্ডার দিয়েছি যে জয়েন্ট ইন্সপেকশন করে আমাকে রিপোর্ট 7 দিনের মধ্যে দেওয়ার জন্য। আগে আমরা কাউন্সিলররা পড়ে নেব, আগে আমাদের যেগুলো ইয়ে আছে, ধরুন পেনশন, গ্র্যাচুইটি, হ্যান ত্যান, এগুলোকে আমরা করব, তারপর আমরা নেব। 100 দিনের কাজে 28% শ্রমিকদেরকে এখন টাকা দেওয়া সম্ভব? সেটা হয়নি না, সোমবার হয়ে যাবে। সেটা বোরোর থেকে বিলগুলো আসেনি,
বোরোর থেকে যেহেতু বিলগুলো আসেনি, মানে অ্যাটেন্ডেন্স শিট শুদ্ধ যে বিল করাটা, অনেকে আছে যে ওয়ার্ড থেকে হয়তো অ্যাটেন্ডেন্স শিটটা পুরোটা গেল না। কিছু কিছু জায়গায় হয়েছে, আজকেই নোটিফিকেশান হয়ে ওই নভেম্বরের টাকাটা, এই যে অক্টোবরের টাকাটা এসে গেছে, নভেম্বরের টাকাটাও সোম মঙ্গলবারের মধ্যে এসে যাবে। রাস্তায় যে একজন বলছেন হলো টপ টু মেয়রে বিটি রোড ওখানে খুবই রাস্তা মেইনটেনেন্স ঠিক না, ওগুলো মাঝে মাঝে ধোয়া দরকার। রাস্তা যেহেতু বিটি রোডের ওখানে এখন মেন থরোফেয়ার হয়ে গেছে, লরিগুলো আসে, লরির চাকায় প্রচুর কাদা থাকে, যেহেতু এখন শুকনো সময় সেগুলো ধুলো হয়ে যায়। মেরামতি সব ভাঙাচোরা না, ওটা পিডাব্লিউডি করে, আমি পিডাব্লিউডির সাথে কথা বলে আরেকটি